হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নতুন একটা ব্লগে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে এখন আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 6টা, 7টায় গাড়ি আসবে। তো আমি যাব হচ্ছে আমার ডাক্তার দেখানোর জন্য কলকাতা অ্যাপেলোতে। তো তোমরাও চলো আমার সঙ্গে, দেখি কি বলে ডাক্তারবাবু। আমার একটা সমস্যা আছে গাইনো, তো ওটা কৃষ্ণনগরে ডাক্তার দেখাতাম। কৃষ্ণনগরের ডাক্তার মানে ওটাকে একটু ওটি করবেন বলেছিলেন জন্য আমরা আবার আরেকটা অন্য একটা ডাক্তারের অ্যাডমিশন, মানে কি বলেন উনি, আরেকজন ডাক্তারের কথা শোনার জন্য অ্যাপোলোতে গিয়েছিলাম। তো 1 বছর ধরে আমি ওখানে ডাক্তার দেখাচ্ছি। উনি ওটাকে ওটি না করে মেডিসিন দিচ্ছেন আমাকে, এবং 6 মাস আগে গিয়েছিলাম। 6 মাস আগে পরে আবার একটা আলট্রাসোনোগ্রাফি করে রিপোর্টটা উনি দেখবেন, তারপর মেডিসিন কি করবেন, চেঞ্জ করবেন কি, সেটা দেখি উনি কি বলেন। তো এখন এর আগের সপ্তাহে ডেট নেওয়া হয়েছিল, কিন্তু আমার বর আসতে পারেনি জন্য যেতে পারিনি। আজকে যাচ্ছি। আমাদের 20 নম্বর ওয়ার্ডের আবার রাস্তার কাজ হওয়ার জন্য আমরা গাড়ি বার করতে পারবো না জন্য একটা গাড়ি ভাড়া করা হয়েছে, তো ভাড়ার গাড়িতে যাব। তো চলো যাই, দেখি। আমার বড় রেডি হয়ে গেল, চলো দেখি। এই যে দেখো, আমরা এখন যাচ্ছি। এই দেখো, এই জায়গাটা ঘুরেছে, বারোয়ারির সামনে ড্রেনের কাজ হচ্ছে, সেই জন্য আমরা গাড়ি বার করতে পারলাম না। এখন দেখি গাড়িটা হয়তো ওখানে দাঁড় করানো আছে, আমরা এই গাড়িটা করে যাব। উঠে পড়ি, চলো যাই। হ্যাপি জার্নি। এই যে আমরা এলাম রানাঘাট পর্যন্ত। এখানে দেখো মাছের বাজার, মাছ বিক্রি করছে। এই গাড়িটা মানে ট্রেনের লাইন পড়েছে না গো, এটা রানাঘাট তো, রানাঘাট তো এটা, হ্যাঁ ট্রেন ঢুকছে। এই যে দেখো ট্রেন চলে যাচ্ছে, দেখো 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 দেখো। সেই জন্য আমাদের গাড়িটা পড়েছিল লাইনে। এইবার ট্রেন চলে গেলেই এটা উঠে যাবে, আমরা চলে যাব। এই যে দেখো দেখো ট্রেন যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে দেখতে ট্রেনটা। আমার ট্রেন জার্নি করতে খুব ভালো লাগে। রিজার্ভেশন মানে ওই লোকাল ট্রেনে ভিড়, কোথায় জায়গা পাবো না পাবো, এটা আমার ভীষণ টেনশন হয়। কিন্তু রিজার্ভেশন ট্রেন জার্নি করতে ভীষণ ভালো লাগে। একবার যাবো কোথাও বেড়াতে, যে ছেলেটার জন্য আমরা কোথাও যেতে পারি না, ইচ্ছা করে। সেই লাস্ট কত বছর আগে গিয়েছিলাম, বাবাই যখন ক্লাস 9-এ পড়ে। মাধ্যমিক দিয়ে কোথাও ঘুরতে যাবো ভাবলাম, তো হয়ে গেল করোনা, লকডাউন। তারপর এইচএস দিয়ে কোথাও ঘুরতে যাবো বললাম, তো ছেলে গেল না, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেবে। এবার এখন আর পাচ্ছি না কোথাও ঘুরতে যেতে। ট্রেনটা চলে যাক, লাইনটা উঠে যাক, আমরাও চলে যাই। একটু একটু টেনশনও হচ্ছে, কেন কি ডাক্তার কি বলবে, কপিরাইট দিয়ে দেবে। এই যে এখন আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে, আর এই যে দেখো আমার বর বসে আছে। আমি তো আমাকে দেখাতে পারছি না, কারণ এখানে কোনো আয়না নেই। আয়না থাকলে আমি একমাত্র আমাকে দেখাতে পারি, তাছাড়া আর পারি না। তো চলো চলে যাই, চলো চলো চলো। লাইন উঠে গেছে, গেট উঠে গেছে। আমার একটু একটু খিদেও পাচ্ছে, একটা হোটেলে দাঁড়িয়ে একটু রুটি খাবো, বা কিছু একটা রুটিই খাবো, অন্য কিছু খেলে গ্যাস হয়ে যায়। তো গ্যাসের ওষুধ খেয়ে এসেছি বাড়ি থেকে। তো চলো যাই। এই যে দেখো, এখন একটা হোটেলে আমরা একটু নেমেছি। এটা হচ্ছে জাগুলিয়া। এখানে একটু কিছু খাবো, কারণ হচ্ছে ডাক্তার দেখাতে অনেক দেরি হয়ে যাবে। দুপুরে মনে হয় আর কিছু খাওয়া হবে কিনা জানি না। তখন একটু চলো রুটি কিছু খেয়ে, একটু সরে পাশে বসি, খাবার নিয়ে আসি। সরো, ভালো লাগছে বলো, ভালো লাগছে। হ্যাঁ, রোদটা ভালো লাগছে। দুপুরে এখন খাওয়া কপালে হবে, জুটবে কিনা সেটাই হলো কথা। কখন ডাক্তার দেখাবো আর কখন খেতে পারবো সেটাই না। কোথায় গেল যে আমাদের ড্রাইভার, কোথায় গেল সে? ওই পিছনের গাড়িটা সরানোর কথা বলতে, পিছনের গাড়িটা সরাতে হবে তো বলতে।
চলো এখানে ভিডিও করতে হবে। চলে এসেছি অ্যাপেলোতে। এখন আমার নাম এন্ট্রি করতে হবে। কেন করছো? করে যাচ্ছি এবার নাম এন্ট্রি। হ্যাঁ এটা শুধু বড় ডাক্তারবাবুর জন্য GRS আমার বরকার সাথে ফোনে কথা বলছে, জানি না ডাক্তারবাবু আসলে 197 এখন ওয়েট করতে হবে কিছুক্ষণ সময়, তারপর ডাক্তার দেখাবো। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। আমার বর হয়েছে একটু চা আনতে, চা খাবো, খেয়ে আমাদের গাড়ির ওখানে যাবো, দিয়ে বাড়ির দিকে রওনা। মনটা খারাপ হয়ে গেল। ইএনটি ডাক্তার যা বললেন আমাকে, কি আর করব, দেখি কি হয়, কপালে কি আছে। চা খাই চলো। এটা কি সেই মা ফ্লাইওভার? হ্যাঁ, এটা কোথায়, কোনটা তাহলে? দেখতাম লেকটাউন? না এটা হচ্ছে ইয়ে হবে দেখতাম কোথায়? এটা কোথায় বলে এটা বাইপাস দিয়ে তো যাচ্ছে বাইপাস বাইপাস? বাইপাস চলে এসেছি বাড়ি। সারা রাস্তা, সারা কলকাতা ঘুরে এই দেখো এখানে বাড়ির কাছে এসে বাসের মধ্যে আমি গেলাম পড়ে, পায়ে লাগলো। কী করবো, বাড়ি যাই আর কি। তো চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। টাটা।